চিকেনের এই রেসিপিটা তোমরা যদি একবার এইভাবে বানাও তাহলে এটা তুমি যাকেই খাওয়াবে তারই এই চিকেনের স্বাদটা মুখে লেগে থাকবে, এত টেস্টি হয়। ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। এছাড়া ঘরোয়া উপকরণ দিয়েই খুব সহজেই বাড়িতে বানানো যায়। তার জন্য আমি এখানে নর্মাল কারি কাট করা চিকেন নিয়েছি 800 গ্রাম মতো। চিকেনের মধ্যে 1 চামচ লবণ, হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারো। সাথে হাফ চামচ মতো চাট মশলা আর একটা ডিম ফাটিয়ে একটু গুলে রেখেছিলাম, সেটার হাফ দিয়ে চিকেনটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে নেব 1 ঘন্টা মতো। চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এতে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে মেখে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট মতো। 10-12 মিনিট পর গ্যাসে লোহার কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হলে চিকেনগুলো একবারে যে কটা ঠিকঠাকভাবে একটু ভাজতে পারবে সেই কটা দিয়ে দেবে, কারণ একবারে বেশি দিয়ে দিলে চিকেনগুলো ভাজা যাবে না, তার আগেই জল ছেড়ে দেবে। চিকেনগুলো এইভাবে একটু ভেজে নিলে এই রান্নাটাতে দারুণ একটা টেস্ট আসে, যেটা তোমরা বানালেই বুঝতে পারবে। চিকেনগুলো সব দিক দিয়েই হালকা লালচে করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। চিকেনগুলো ভাজার পর এই অবশিষ্ট তেলের মধ্যে চিলি চিকেনে যেরকম পেঁয়াজ ব্যবহার করা হয় ঠিক তেমনভাবে কেটে নিয়েছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো। সেগুলোই তেলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, এরমভাবে ভেজে নিতে হবে। এই তেলেই আর একটু সর্ষের তেল দিয়েছি, ইচ্ছে হলে সাদা তেলও ব্যবহার করতে পারো। তেলটা ভালোভাবে গরম হলে ফোড়নে একটা তেজপাতা দিয়েছি, তারপর দুটো মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হলে এতে একটা পেস্ট দিয়েছি। এতে 15-16 কোয়া মতো রসুন ও 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদা অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর এতে একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়েছি, ইচ্ছে হলে টমেটোটা বেটেও দিতে পারো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটোটা একটু নরম হয়ে এলে এতে অল্প জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর এতে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, যে যেমন ঝাল পছন্দ করো সেই আন্দাজে লঙ্কা গুঁড়ো দেবে, আর সুন্দর একটা কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। কিছুক্ষণ কষিয়ে মশলা থেকে তেল বেরিয়ে এলে ভেজে রাখা চিকেনটা এতে দিয়ে দিয়েছি। মশলার সাথে চিকেনটা একটু সময় নিয়ে কষিয়ে নেব। মোটামুটি 3-4 মিনিট কষানো হলে ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ। চিকেনটা ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছিল আর এতক্ষণে ভালোভাবে কষানোও হয়ে গেছে। এবার এতে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি। ঝাল কম পছন্দ করলে লঙ্কাগুলো গোটাও ব্যবহার করতে পারো। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে 2 চামচ দিয়েছি টমেটো কেচাপ আর 1 চামচ ডার্ক সয়া সস দিয়েছি। এই সসগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে এই রান্নার আসল টেস্টটা পাবে। সসের সাথে চিকেনটা মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মতো নাড়াচাড়া করার পর এতে পরিমাণ মতো গরম জল দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নাটা একটু মাখা মাখা গ্রেভির সাথে বেশি ভালো লাগে, তাই জলটা বুঝে দিতে হবে। একটু কসুরি মেথি হাত দিয়ে ক্রাশ করে দিয়েছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে কম আঁচে ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে এলে এই রান্নাটা আমাদের প্রায় কমপ্লিট। সবশেষে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের স্পেশাল চিকেন কষা। এই রেসিপিটা আগে না খেলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো। এর স্বাদ এত ভালো হয় যে বারবার এইভাবেই বানাবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগে। রেসিপিটা বানালে জানিও তোমাদের কেমন লাগলো।
এছাড়া এরপর আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও সেটাও জানিও কমেন্ট সেকশনে বা মেসেঞ্জারে। এখনকার মতো টাটা।